লেওরা কিছু বলে না বলে সব পার পেয়ে গেছে। সব চুদে ফাঁক করে দেবো। তারা মাল ঢুকাচ্ছিল, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই রাত দুপুরে মালকে বাড়ি ঢুকেছিস? কে রে মাল খেয়েছিস কে? আয় মারা, আমি সামনে আয়। দেখেছো তো এর অবস্থা, দেখেছো দিন দিন কোথায় চলে গেছে? ওর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। ঘরে বউ ছেলে মেয়ে বাবা মা সবাই আছে, আরো মালকে বাড়ি ঢুকেছে। মা, দুটো ভাত দাও তো, খিদে পেয়েছি। হ্যাঁ বাবা দিচ্ছি, ওঠ। হ্যাঁ বাবা দিচ্ছি, ওঠ। মনে হচ্ছে ধানের গুলা লাগানো আছে এখানে। এই সরে বাচ্চার গেলা আজকের থেকে আমি বের করছি। ধের মা, গার মানে ভাতও দেবে না। ধের কিরে তুই কি উঠবি এখান থেকে নাকি আমি তোর গাল ভাঙবো? হ্যাঁ, কে রে মা? গার মানে গার ভাঙবি? এ ফাটা, তোর বাপকে এখান থেকে তোল, তুলে ঘরে নিয়ে যা। ভোটা কাল মারা গিয়ে আমি পারবো না। মাল ছাল সব মাল মুল খেয়ে পালিয়ে আসবে, আর আমি তুলে ঘরে নিয়ে যাবো নাকি? কি রে, আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর তোর এতক্ষণ লাগলো আসতে? আর বারা বলিস না, বাপটা কাল রাত্রে বেলায় মাল মুল খেয়ে খুব ঝামেলা করছিল, তাই ঘুম ভাঙেনি। এই ছেগো মানি বাপটা খুব বার বেড়েছে বুঝলি। বারা মাঝে মাঝে যে রাগ হয় না, মনে হচ্ছে কেলি দি। এ মা, এইসব তুই কি বলছিস? এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম, আর তুই আমাকে কেলাবি বলছিস? এ লাউলা আলেক চুদি ভাই, বলি বালা শোনে থাল। ভোদাই একটু যে মনের কথা খুলে বলবো তারও উপায় নেই। বলছি যে আমাকে এখানে দেখেছিস কেন, আগে তাই বল। আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছি? একটা ভালো কথা বলবো বলেই তো ডেকেছি রে। কাল রাত থেকে যখন এই কথাটা আমার মাথায় এসেছে, তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না। তা চোদ না কি এমন কথা সেটা তো বল। মানে বলছিলাম কি ফাটা, চল না সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি। সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে, কিন্তু আমরা তো কিছুই করলাম না। চল না চল না। তুই না পিকনিক করবে? পিকনিক করতে কত টাকা লাগে জানিস? এই মেরেছে, তাও তো ঠিকই বলেছিস, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, শুধু টাকাই না, রান্না বান্না করার জন্য তো লোক লাগবে, সেটাও তো নেই। হ্যাঁ তাও ঠিক, কিন্তু এবার কি করব? আমি তো ভাবলাম যে একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করব। বালা আমি বলি কি, ওইসব পিকনিক টিকনিকে ঝামেলা ছাড়, চল একটুখানি মাল কিনে আনি, একটু খেয়ে দেখি কেমন লাগে। কে, তুই মদ খাবে? না না ফাটা, আমি তোকে মদ খেতে দেবো না। আরে ধুর বুঝা, আমি কি একা খাবো নাকি? তুইও খাবি আমার সাথে? কি বলছিস? আমিও খাবো? কিন্তু আমরা মালটা আনবো কি করে? দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না। হ্যাঁ বললা, এটা তো ঠিকই বলেছিস। এবার কি করা যায়? একটা রাস্তা আছে, চল আমার সাথে চল। কেন, কোথায় যাবি? বুধার বাল আগে চল, তারপর দেখতে পাবি নি। এই রে, এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি? বেশি কথা না বলে চুপচাপ দেখ আমি কি করি। ঝন্টু কাকা, ও ঝন্টু কাকা, ঝন্টু কাকা বাড়িতে আতো নাকি? এই কে রে? এই কি রে ফাটা, তুই আমার বাড়িতে? আরে আয় আয় ভিতরে আয়, তুই আসবি আমাকে আগে বলবি তো। আরে নানা কাকা, ভিতরে যাবো না, তুমি একটু সাইডে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি বলিস, আমার সাথে ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ আসো, তারপর বলছি। হ্যাঁ রে বল, কি এমন কথা যার জন্য আমাকে আড়ালে রাখলি? বলছি কি ঝন্টু কাকা, তোমাকে না একটা কথা বলবো, কাউকে বলবে না তো? কি পাগলের মতন কথা বলছিস? তোর এত কথাই তো জানি, কোনোদিন কি কাউকে বলেছি? তা হঠাৎ এইরকম বলছিস কেন? কোনো অকাজ টকাজ করেছিস নাকি? না না তেমন কিছু না, এটা হলো অন্য একটা কথা। মানে বলছিলাম কি ঝন্টু কাকা, তোমাকে যদি আমরা টাকা দেই, তুমি আমাদের জন্য একটুখানি মাল কিনে এনে দেবে। মাল মানে কি মাল? আরে বুঝে মাল মানে বোঝো না, বাংলা মাল, বাংলা মাল। বাংলা মদ? বাংলা মদ দিয়ে তোরা কি করবি? ভোদা লেওলাই মাখিয়ে বসে থাকবো, তুমি জানো না বাংলা মদ দিয়ে কি করে? আরে না না, তোরা কি এইসব খাবি নাকি? ওইসব এই বয়সে একদম ভালো না। ও ঝন্টু কাকা, তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু। আরে ধুই, তুই এত ভয় পাচ্ছিস কেন? ঝন্টু কাকা কাউকে কিছু বলবি না। দেখো কাকা, যা টাকা লাগে আমরা দুজন মিলে দেবো, তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে। তারপর না হয় আমরা 3 জন মিলে একদিকে বসে বসে খাবো। যদি রাজি থাকো তাহলে বলো। না, ওদের মালটা এনে দেওয়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ, ওরা আর কতই বা খাবে? সবই তো আমি একাই খাবো।
আচ্ছা ঠিক আছে, যা তোরা টাকার ব্যবস্থা কর, আমি এনে দেবো নে। দেখেছিস তো কেমতে, আমি তোকে বলেছিলাম না ধন্টু কাকা খুব ভালো। আচ্ছা ধন্টু কাকা, তুমি 10টা মিনিট দাঁড়াও, আমরা এখনই টাকা এনে তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমরা দিয়ে আসবো নে। এ ফাটা, মালের ব্যবস্থা হয়ে গেল কি বলিস? আমি তুই আর ঝন্টু কাকা লেওরা মাল খাবো আজকে। ঝন্টু কাকা পুরো মালি, মাল দিলে তো খাবে। সে কি রে, তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেউ মাল দিবে? মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে, ওই জন্য বললাম। ওই চুদনাটা হলো একটা পাকা মাতাল, ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না। এই রে, তাহলে এখন কি করবি? কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবিনি। দাদু, ও দাদু, দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে। দাদু, ও দাদু। এই কে রে? ও দাদু ভাই, বলো। বলছি যে 100 টাকা দাও না দাদু, আমরা পিকনিক করবো। পিকনিক? এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই, এখন কি কেউ পিকনিক করে নাকি? হ্যাঁ, আমি অত জানি না, কেউ তেরা সবাই পিকনিক করতে, আমিও করবো। ও তাই, তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে? আচ্ছা যাও, বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাদু। ও বাড়া, নিজের ছেলে বাড়ার বাল আর নাতি তাপস পাল নাকি? হ্যাঁ এই কি হয়েছে, কি বললি তুই? হ্যাঁ ঠিকই তো বলেছি, আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না, আর ফাটা যে টাকা চাইলে তুমি দিয়ে দিলা। হ্যাঁ ধ্যামরা চোদা, তোর মতন বুড়ো পাঠাকে যে 3 বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক। শালা বাল বাঁকা মেনসে নিজের সাথে একটা বাচ্চার তুলনা করছে, বেড়া চুদির ভাই। ও সত্যি ফাটা, এই মাল খাওয়ার জায়গাটাতে বের করেছিস না, পুরো সেটা ভাঙা। হ্যাঁ হ্যাঁ, চোদন নাকি? আমি তো মাঝে মাঝে এখানে আসি, 2-1টা বিড়ি বুড়ি খেয়ে চলে যাই। ওরে শালা, তুই বিড়ি খেতে এখানে আসিস, কই আমাকে ডাকিস না তো? তুই না, আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি? হ্যাঁ এইসব তুই কি বলছিস? আমি তো তোর বন্ধু হই, আমি কেন বলবো? বন্ধু না বাল, ওই সবই পোদ মারার চাল। এ কি রে, তোরা কখন থেকে বসে আছিস এখানে? আমরা তো সেই কখন থেকে বুঝে আছি। দাও দাও দাও, মাল এনেছো? আরে হ্যাঁ রে, এই দেখ ব্যাগে করে এনেছি, এর ভিতরে মাল চাট সবই আছে, তোদের কোনো চিন্তা নেই। হ্যাঁ গো, শুনছো? নে রে, আবার কি হলো? ফাটাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল, তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না। কি বললো পিকনিক না কি করবে, ওখানেই গেছে হয়তো। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আমি মাল খাবো না মানে? তোরা কি নকশা করছিস আমার সাথে? তুই না, টাকা আমরা দিয়েছি আর তুমি খাবে নাকি? উদার বাল টাকা জোগাড় করতে গিয়ে গাল ফেটে চৌচির হয়ে গেল, আর মানে ফিরি ফিরি মাল খাবে। এই দেখ ফাটা, আমাকে রাগাবি না কিন্তু বলে দিচ্ছি, তোরাই তো বললি আমাকে মাল দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর দেবো না, দাও গা মানাও গিয়ে। তুই না এমনিতেই একটা ছোট বোতল, তারপরে যদি উনি খেয়ে নেয় তাহলে কি আমরা বুঝে বুঝে আঙুল চুষবো নাকি? ও তার মানে আমি এই যে এত কষ্ট করে মালটা নিয়ে আসলাম, তোরা আমাকে বোকাচোদা বানালি তাই তো? বোকাচোদা বানানোর কি আছে, তুমি তো বোকাচোদাই। তুই ডালবাল যাও তো যাও, এখান থেকে যাও, চুদিয়ে মুড়ে ভিজিয়ে খাও কি যাও। তার মানে তোরা ঠিক করে নিয়েছিস আমাকে মাল দিবি না তাই তো? হ্যাঁ হ্যাঁ, দিব না, বাল ছেড়বে তুমি আমার। এত বড় কথা? দাঁড়া, আমি তোর বাড়ি থেকে বলছি, তোরা জঙ্গলে বসে বসে মদ খাচ্ছিস। ফাটা, তো তোর বাড়ি গিয়ে বলে দেবে বলছে। থাকতো বলুক গিয়ে, বললে আমার বাল ছিড়বে। দাঁড়া চোদনাগুলো, এবার আমিও তোদের দেখাবো এই ঝন্টু কি ছিঁড়তে পারে। ফুটো, ফুটো। একই রে ঝন্টু, তুই তা হঠাৎ কি মনে করে, কিছু হয়েছে নাকি? এখনো তো কিছু হয়নি, এবার হবে অনেক কিছু। কি আলবাল বলছিস বাড়া? তাড়াতাড়ি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখ, তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে। কি আলবাল বলছিস বাড়া? ফাটা মদ খাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, তাড়াতাড়ি চল। ও বাড়া, তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেড়াচ্ছে। দাঁড়া, গাড় ভাঙছি। বাবা, ও বাবা। আরে বড়া, কি হলোটা কি? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি হয়েছে।
ফাটে ফাটে আমি বাড়ি যাবো। দেখেছিস তো, এই দেখ তোর ছেলে কি করেছে। না সবই তো বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে এদেরকে মাল কেনে দিল। আর বলো না নান্টুদা, আমাকে দিয়ে মাল আনা করালো, আবার বললো আমাকেও দেবে। আর চোদনাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছে আমাকে আর দেবে না। কত বড় সাহস! ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস, আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস, তাই না? না মানে হ্যাঁ এ ফুটা, ওদের ছাটা পরে ভাঙবি, আগে ঝন্টুর গার ভাঙ। কার বাড়ির ছেলে ও এইটুকু বাচ্চাদের মদ এনে দিয়েছে, ওর এত বড় সাহস! চুদির ভাই। কি